আমাদের বাস্তব জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের জীবনটাকে সুন্দর করে তোলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। তারা সব সময় চায় যে আমরা যেন ভালো থাকি, আমাদের মুখে যেন হাসি ফোটে, আমাদের প্রত্যেকটা কাজ যেন অনেক বেশি সহজ হয়ে যায়। সো সেই সব মানুষগুলোকে নিয়েই না জীবনটা উপভোগ করা উচিত। আর এমন অনেক মানুষ আছে যারা আমাদের লাইফটাকে অনেক বেশি হেয় করে তোলে। বিভিন্ন কটূক্তিমূলক কথা, বিভিন্ন বাজে কথা, সমালোচনা এগুলা করে তারা আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। আমি বলবো সেই সব টক্সিক মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত। আর যারা আমাদের লাইফটাকে গুছিয়ে নিতে সাহায্য করবে, যারা অ্যাটলিস্ট আমাদেরকে অন্ততপক্ষে কোনো সাহায্য ছাড়াও একটা উপদেশমূলক কথা বলেও আমাদেরকে মেন্টালি একটা প্রেশার থেকে রিলিফ দিতে পারবে, তাদের সান্নিধ্যই আমাদের কাম্য। কারণ বাস্তব জীবনটা অনেক বেশি ছোট। এই ক্ষুদ্র জীবনে যদি আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে নাই পারলাম, তাহলে কিন্তু জীবনের সার্থকতা হলো না। তো আমাদের লাইফের সারাউন্ডিংটা এরকম হওয়া উচিত যেখানে আপনাকে অন্যজন প্রায়োরিটি দিবে, যেখানে বন্ধুত্বের ভালোবাসার হাত অনেকটাই বৃদ্ধি থাকবে। সো সেই সব মানুষগুলোকে অবশ্যই জীবনে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। আর যেসব মানুষ অনেক বেশি টক্সিক, যেসব মানুষ অনেক বেশি নেগেটিভ, সেই সব মানুষগুলো থেকে না একটু দূরে থাকতে হবে। কারণ তারা সব সময় না আপনাকে গ্রাস করে ফেলার চেষ্টা করবে। আপনি যাই করুন না কেন সেইগুলোতে দোষ ধরার চেষ্টা করবে, সমালোচনা করবে, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিবে। আপনি যে ক্রিয়েটিভিটির একটা সৃজনশীলতার মনোভাব, সেই জিনিসটাই নষ্ট করে দিবে সমালোচনার মাধ্যমে। সো আমি বলবো সেসব টক্সিক মানুষগুলা কারো লাইফে না থাকুক। আপনারা আপনাদের লাইফের সিলেক্টিভ কিছু মানুষকে এমনভাবে নিজের কাছে টেনে নেবেন যেন তারা আপনাকে মোটিভেট করতে পারে। আর যদি মোটিভেট করার মতো পার্সন না থাকে, তাহলে আপনি একাই এগিয়ে চলুন। দেখবেন একটা সময় আপনি নিজেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, এবং সে সময় দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না। তো নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, জীবনটা উপভোগ করতে শিখুন। তাহলে সব কিছুই আপনার কাছে অনেক সুন্দরভাবে ধরা দিবে। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কখনো আপনার জন্য সুন্দর পথ তৈরি করে রাখবে না। অমসৃণ পথটাকেই মসৃণ করার দায়িত্ব নিতে হবে নিজেকে। সো সেই মসৃণ পথটা এত সহজে যে আপনি পেয়ে যাবেন, সেটা ধারণা করাও বোকামি। সো আমি বলবো আমাদের প্রত্যেকের লাইফে এমন অনেক সিচুয়েশন আসে যেগুলো আমরা অনেক টাফলি হ্যান্ডেল করি। জীবনের একটা মুহূর্তে মনে হয় এই বুঝি জীবনের ব্যর্থতা আমাকে গ্রাস করে ফেললো, এই বুঝি আমি হতাশায় জর্জরিত হয়ে গেলাম। কিন্তু সেই মুহূর্তেই যদি কেউ একজন হাত বাড়ায়, কেউ একজন আপনাকে রেস্কিউ করে এবং আপনার জীবনটাকে গুছিয়ে নিতে সাহায্য করে, তাহলে তার হাতটা ধরেই আপনি এগিয়ে চলুন না। আর যদি কোনো হাত না পান, তাহলে একাই এগিয়ে চলুন। একটা সময় সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। অনেক ভাই বোন আছে যারা টিনেজার বা যারা ছোট এখনও, তারা কিন্তু হতাশায় ভোগে, ফ্রাস্ট্রেশনে ভোগে, নিজের জীবনটাকে অনেক বেশি ছোট মনে করে। কিন্তু জীবনটা না অনেকটাই উপভোগ্য যদি আপনি সেটাকে ওইরকমভাবে গড়ে তুলতে পারেন। সো আমি বলবো হতাশার কোনো কিছু নেই। বাস্তব যেই ব্যাপারগুলো সেগুলো অবশ্যই মেনে নিতে হবে, সেগুলো মানিয়ে নিয়ে নিজের সারাউন্ডিংটা ওইরকমভাবে বিল্ড আপ করতে হবে যেন টক্সিক মানুষের কোনো অস্তিত্ব সেখানে না থাকে। আপনার লাইফে শুভাকাঙ্ক্ষী যারা, তারাই যেন সেখানে এক্সিস্ট করে। তাহলেই কিন্তু আপনি আপনার লাইফের কাঙ্ক্ষিত সেই সফলতার দ্বারপ্রান্তে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। সো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, জীবনের বাস্তব কিছু কথা। টক্সিক মানুষ থেকে আমি বরাবরই দূরে থাকার পক্ষপাতী। আমার লাইফেও এরকম অনেক টক্সিক মানুষ আছে। যাই হোক, আমি তাদের থেকে সবসময় দূরে থাকতে চাই। লাইফের যেই ভালো শুভাকাঙ্ক্ষী মানুষগুলো আছে তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যদি আমার লাইফের সেই সফলতার দ্বার প্রান্তে আমি পৌঁছাতে পারি, আল্লাহর কাছে তো অবশ্যই হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করব। এখনও শুকরিয়া জ্ঞাপন করি, বাট আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য দেয়। সব কিছু মিলে যেন আমি অনেক ধৈর্যের সাথে নিজের কাজগুলো কমপ্লিট করতে পারি।
ছোট্ট জীবনে এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার আর কিছুই নাই।